السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله رب العزة وجعلنا خير أمة ثم أدخلنا في أهل السنة والجماعة وأخرجنا من أهل البدعة والفرق الباطلة نشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا ونور عيوننا ونور عرش الله محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ज़मीन जुमा तुम्हारे लिए मकीनो मकान
चुनियो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो जब मेरे दहर में कलियों का तबस्सुम भी ना हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि कि मोहम्मद से वफा तूने तो हम तेरे गए ये जहां चीजों है किया लोहो व कलम तेरे है बलागल कशफ दुजा हसनत जमीओ क़व्वते इश्क़ से हर पुस्त को बाला कर दे दहर में इसमें मोहम्मद से उजाला कर दे बलागल कशफ दुजा बिजमाली हसनतुल जमीओ सल्लल्लाहु আসুন একটু মহব্বতে জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা لا إله إلا الله لا إله إلا الله इज्जत हुर्मत चाइलाम ना धन दौलत लगबे ना इज्जत हुर्मत चाइलाम ना धन दौलत लगबे ना तोमर दीदार नसीब करो तोमर दीदार नसीब करो ए तो आमर कामना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह हस्बी रब्बी जल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দারুল নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ময়দানে 3 দিন ব্যাপী পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2016 আজকের এই সমাপনী মুহূর্তে মুআজ্জাজ মুহতারাম সভাপতি দারুল নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, যিনি আমাদের স্টেজে বসা আছেন, জনাব আলহাজ মোহাম্মদ রহমানী সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলহাজ মোহাম্মদ মশিউর রহমান মোল্লা সজল সাহেব, মঞ্চ উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান মালিকের দরবারে, যিনি আজকের এই মোবারক মোতাবারক আজিম ও শান ওয়াজ ও দোয়ার মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানা হারাম করে দিয়ে এই জান্নাতি পরিবেশে এসে বসবার, কোরআন ও সুন্নাহর আলোচনা শুনবার, আলোচনা করবার সুযোগটুকু এনায়েত করলেন। এই সুবর্ণ সুযোগ পেয়ে আমরা সকলে খুশি না বেজার? খুশি হলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতি উচ্ছ্বাস করে যার কণ্ঠে যতটুকুন আওয়াজ আছে নবী পাকের জন্য উৎসর্গ করে দিয়ে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে পুরুষজিত কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলে আসুন আমরা একবার কালেমাতুর শুকর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। আর যারা বলে আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এ বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ, মাথার মুকুট, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, হাবিবে খোদা, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবিনা, শফিইনা, ইমামিনা, কুদওয়াতিনা, মুর্শিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আজ থেকে প্রায় 1438 বছর আগে আমাদেরকে এতিম করে মদিনা মনোয়ারা রোজা থারে হায়াতুন নবী জিন্দা নবী হিসাবে শায়িত আছেন। বিনা দরখাস্তে সে নবীর উম্মত হিসাবে আজও পর্যন্ত আমরা পরিচয় দিতে পারছি, সে নবীর মহান আদর্শকে বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন 3 দিন ব্যাপী এই মাহফিলের আজকের সমাপনী দিন। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, লক্ষ লক্ষ মুহাদ্দিস মুফাসসিরদের উস্তাদুল আসাতিজা, ঐতিহ্যবাহী ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল আল্লামা ডক্টর কফিল উদ্দিন সরকার সাদি হুজুর, তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাদ্রাসায় তশরিফ আনবেন
হুজুর আসার আগ পর্যন্ত আমি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে কিছু বলবা, আপনাদেরকে ধৈর্য ধারণ করে শুনবার, যা বলবো আর যা শুনবো তা যেন বাস্তব জীবনে আমলে আনতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই মাহফিলটি পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে। এই মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস। এই পৃথিবী চলছে প্রায় 11,500 বছর ধরে। 11,500 বছরে কত পরিবর্তন হয়েছে। 11,500 এই বছরের মধ্যে আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে নানা পরিবর্তন আমরা পর্যবেক্ষণ করি, আমরা দেখতে পাই। আপনারা জানেন, রিসেন্টলি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলো ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তার বক্তব্য ছিল, তার ইশতিহারে যা বলেছিল, আমি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারি তাহলে আমেরিকার মাটি থেকে মুসলমানকে নিশ্চিহ্ন করে দেব, আমেরিকার মাটি থেকে মুসলমানকে সরিয়ে ফেলব। নির্বাচিত হলো প্রেসিডেন্ট। নির্বাচিত হওয়ার পরে তার বক্তব্যে যেটি এসছে যে মুসলমানকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিতে হবে, তবেই আমেরিকায় শান্তি প্রতিষ্ঠিত হবে। মুসলমান মঙ্গল গ্রহে যাওয়ার জাতি নয়, এই পৃথিবীতে থাকার যোগ্য উত্তরাধিকারী হচ্ছে মুসলমান। ঠিক কিনা বলুন? যারা মুসলমানকে মিটিয়ে দিতে চায়, মুসলমানদেরকে যারা নিশ্চিহ্ন করে দিতে চায়, মনে রেখো তোমাদের অজান্তে আমেরিকার মাটিতে এমন কোনো জুমার দিন বাকি নেই, জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন পর্যন্ত, এমনকি 100 জন পর্যন্ত ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে, ওল্ড টেস্টামেন্ট ছেড়ে দিচ্ছে, রামায়ণ, গীতা, জেন্দাপেস্তা, জুহা সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। মুসলমান এই পৃথিবীতে থাকার যোগ্য উত্তরাধিকারী কোরআন বলছে। وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِنْ بَعْدِ الذِّكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ। এই পৃথিবীতে থাকার একমাত্র যোগ্য উত্তরাধিকারী হচ্ছে মুসলমান। জোরে করে সুবহানাল্লাহ। মুসলমানকে কখনো মিটানো যাবে না। সম্মানিত হাজিরিন, এই নির্বাচনের পিছনে মূলত ইহুদিদের ষড়যন্ত্র রয়েছে। ঠিক কিনা বলুন? ইহুদিরা হচ্ছে মুসলমানের চরম দুশমন, এ থেকে কোনো সন্দেহ আছে? সেজন্য নিত্যদিন আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা আল্লাহর কাছে বলি, এবং খ্রিস্টান এদের পথে আমরা চলতে চাই না। কি বলেন? আমরা চলতে চাই না। ইহুদিরা হচ্ছে আমাদের মুসলমানদের চিরদুশমন। ঠিক কিনা বলেন? আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছে ইহুদিরা। কথা বলেন ঠিক কিনা? আজ মায়ানমারের মুসলমান মার খাচ্ছে, এর পিছনে চক্রান্ত রয়েছে ইহুদিদের। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এরা আমাদের চিরদুশমন। সুলতানে মদিনা আকা মাওলা
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল ইহুদিরা। সহিহ বুখারী প্রমাণ করছে, ইন্না ইমরাআতান ইয়াহুদিয়্যাতান আতাত ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাআতান মাসমুমা। ইহুদি সালাম ইবনে মিশতামের স্ত্রী ইহুদি মহিলা আমার নবীকে মারার জন্য আল্লাহর হাবিবকে দাওয়াত করলেন তার বাসায়। নবী দাওয়াতের সাড়া দিয়ে সেখানে গেলেন। নবীর সামনে খাবার পেশ করা হলো। নবীজি খাবারটি গ্রহণ করতে যাচ্ছেন। সামনের রান, ছাগলের সামনের রান নবীজি পছন্দ ছিল। খাবারটি যখন নবীর সামনে পেশ করা হলো, সাহাবীদের সামনে দেওয়া হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল, খাবারের অ্যাড্রেস যখন না বলা হতো, খাবারের নামটি যখন আমার নবীর সামনে বলা না হতো, আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত তিনি হাত বাড়াতেন না যতক্ষণ খাবারের নামটি বলা না হতো। নবীর কাছে বলা হলো, হুজুর ছাগলের রানগুলো ভুনা করা হয়েছে, আপনি গ্রহণ করুন, আপনি খান। মুহূর্তের মধ্যে জিবরিল আমিন ল্যান্ডিং প্লেসে তিনি আমার নবীর সামনে ল্যান্ড করলেন। জোরে করুন সুবহানাল্লাহ। জিবরাইল তিনি ওয়ালাহু 600 জানা, যার 600 নূরের পাখা, যিনি আমার নবীর দরবারে পেশ করেছিলেন প্রায় 24,000 বার। সুবহানাল্লাহ। নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই খাবারটি খাবেন না, খাবারের মধ্যে বিষ মেশানো হয়েছে। ইহুদিরা ষড়যন্ত্র করেছে আপনাকে মারার জন্য। ইহুদি মহিলা ষড়যন্ত্র করছে আপনাকে মারার জন্য। খাবারের মধ্যে প্রচুর পরিমাণে বিষ মেশানো হয়েছে। এই খাবারটি আপনি যদি খান, আপনার সাহাবীরা যদি খায়, তাহলে আপনারা মারা যাবেন। এই খাবারটি আপনি খাবেন না। আল্লাহ নবী হাতটি সরায় নিলেন। নবীজি ইহুদি মহিলাকে ডাকলেন, রে ইহুদি মহিলা, তুমি কেন খাবারের মধ্যে বিষ মিশালে? কারণটি কি? ইহুদি মহিলা বলল, আমি অন টেস্ট আপনার এক্সাম নিলাম, আপনি সত্য নবী, অরিজিনাল নবী নাকি ডুপ্লিকেট নবী। আপনি কি সত্য নবী নাকি ভণ্ড নবী? এটি প্রমাণ করার জন্য খাবারের মধ্যে প্রচুর পরিমাণে আমি বিষ মিশালাম। আমি জানতে চাচ্ছি আপনি সত্য নবী না মিথ্যাবাদী? আপনি কি নবুয়তের দাবিদার, মিথ্যুক নাকি আপনি সত্য নবী? এটা জানার জন্য আমি খাবারের মধ্যে বিষ মিশালাম। আপনি যদি সত্য নবী হন, তাহলে খাবার আপনাকে বলে দিবে আমাকে খাবেন না। আর যদি আপনি মিথ্যুক নবী হন, মিথ্যাবাদী যদি হন, আপনি বিষ মিশ্রিত খাবারটি খেয়ে মারা যাবেন। আপনাকে কেউ বাঁচাতে পারবে না। বিষ মিশ্রিত খাবার আপনি খাবেন। আল্লাহ নবী ইহুদি মহিলাকে ডাকলেন, তুমি কাছে আসো। অন্যান্যদেরকেও ডাকলেন। শত শত মানুষ জমায়েত হলো। আল্লাহ নবী বলেন, আমি সত্য নবী না মিথ্যাবাদী নবী? আমি কি মিথ্যুক নবী না সত্য নবী? আমি বলবো না যে খাবারের মধ্যে তুমি বিষ মিশিয়েছ। ওই বিষ মিশ্রিত একটি রান বলে দিবে আমি সত্য নবী না মিথ্যুক নবী, সেটাই বলে দিলে কেমন হয়? আল্লাহর নবী, নবী কুলের সম্রাট, নবীদের নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর সামনে ওই বিষ মিশ্রিত রানটা নবীর সামনে বলে দিল, হুজুর আপনি আমাকে খাবেন না, আমার মধ্যে বিষ মিশানো হয়েছে। আর আপনি হচ্ছেন সত্য নবী। স্বীকৃতি দিল, নবীর সামনে সাক্ষ্য দিল। যেরকম সুবহানাল্লাহ। এই ইহুদিরা যেমন আমার নবীর সাথে শত্রুতা করেছে, নবীর জীবিত অবস্থায়, নবীর ইন্তেকালের পরও আমার নবীর দেহাবিশেষ
চুরি করার জন্য তারা মুখে আর্টিফিশিয়াল দাড়ি লাগালো, পরনে বড় বড় জুব্বা লাগালো, মাথায় বড় বড় পাগড়ি লাগালো। আমার নবীর দেহ মোবারক চুরি করার জন্য চুরি করতে পারে নাই, পেরেছে? চোরে বরণ পেরেছে? পারবে? পারবে না। সুনানে আবি দাউদ, সহিহ বুখারীর মধ্যে কিতাবুল মারদা একটি হাদিস রয়েছে। ইহুদিরা যেমন ষড়যন্ত্র করত, আবার ইহুদি বালকরা আমার নবীর খেদমত করেছে। এক ইহুদি বালক আমার নবীর 6 বছরের খেদমত করেছিল। কয় বছর? 6 বছর। 6 বছর খেদমত করতে গিয়ে আল্লাহর হাবিব নবীজি যখন মদিনা মুনাওয়ারা তিনি যখন নামাজ পড়াতেন, কোনো সফরে যেতেন, নবীর স্যান্ডেলগুলো ওই ছেলেটি বুকের মধ্যে জড়িয়ে ধরত। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, মসজিদে নববীর কিয়দাংশ সে ঝাড়ু দিত, মসজিদে নববীর খেদমত করত। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। মসজিদের খাদেম, বিশ্ব নবীর খাদেম দীর্ঘদিন পর্যন্ত খেদমত করতে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী হযরত আমারকে বলেন, আমার যে ইহুদি বালকটি আমার খেদমত করত, ওই ইহুদি বালকটি এখন আসে না, কারণটি কি? হযরত ওমর জানান দিলেন, হুজুর, ইহুদি বালক গুরুতর অসুস্থ, মনে হয় না ইহুদি বালকটি আর বাঁচবে। আল্লাহর নবী 4 খলিফাকে বললেন, আবু বকর, ওমর, উসমান, আলী, চলো চলো আমরা ইহুদি বালককে দেখতে যাব। সুবহানাল্লাহ! কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। নবীর খেদমত করেছে, খেদমত করার পরে যদি ইহুদি বালক ঈমান না নিয়ে মারা যায়, নবীর কেমন করতে পারবেন না, নবীজি রিকমেন্ডার হবেন না, সুপারিশ করতে পারবেন না আল্লাহর নবী। এই জন্য নবীজি কি করলেন? ইহুদি বালকটির বাসায় গেলেন, সঙ্গে নিলেন নবীর 4 খলিফাকে, রওনা করলেন। যেতে যেতে ইহুদির ঘরে যখন প্রবেশ করলো, ইহুদি বালক নবীর দিকে চেয়ে রয়েছেন আর অঝর নয়নে কাঁদছেন। সুবহানাল্লাহ! এই পৃথিবীর মধ্যে আমরা যারা অসুস্থ রোগীকে দেখতে যাই, ইসলামের নিয়ম হলো অসুস্থ রোগীকে দেখতে হলে হাতটা ধরতে হয়, কপালের মধ্যে হাত রেখে বলতে হয়, আপনি কেমন আছেন? রোগী দেখার সিস্টেম সুলতানে মদিনা বলে দিয়েছেন। আপনি যদি কোনো রোগীর হাতটা ধরে যদি কপালে হাত রাখেন আর যদি বলেন অল্প কিছুদিনের মধ্যে আপনি সুস্থ হবেন, ও দুনিয়ার মানুষ, ক্যাপসুল বলেন, সিরাপ বলেন, ডাক্তারের প্রেসক্রিপশন বলেন, যা বলেন না কেন, এতে হচ্ছে অর্ধেক। আপনি যে এতটুকু সান্ত্বনার বাণী দিলেন, এই সান্ত্বনার বাণীর মাধ্যমে রোগী অর্ধেক সুস্থ হয়ে যাবে। মা আনসালাল্লাহু দাআন ইল্লা ওয়া লাহু দাওয়া। এই পৃথিবীতে এমন কোন রোগ আল্লাহ পাঠান নাই যেই রোগের চিকিৎসা, যেই রোগের আল্লাহ তাআলা দাওয়া, প্রতিষেধক, টিকা আল্লাহ দেন নাই। এককালে বলতো যক্ষা হলে রক্ষা নাই, এখন বলে যক্ষা হলে রক্ষা নাই। এই কথাটির ভিত্তি না। কথা বলুন ঠিক কিনা? ওদের পরিবর্তন হয়ে যায়, কথায় কথায় এরা পরিবর্তন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুগী দেখতে গেলেন। আমরাও তো রুগী দেখতে যাই। রুগী ডাক্তারের কাছে দোয়া চায়, ডাক্তার রুগীর কাছে দোয়া চায়। সুবহানাল্লাহ বলে।
যিনি রুগী দেখতে গেছেন সে রুগীর কাছে দোয়া চায়, রুগীও ডাক্তারের কাছে দোয়া চায়, যারা দেখতে গেছে তাদের কাছেও দোয়া চায়। আবার একদল দোস্ত বুজুর্গ বের হয়েছে যারা বলেন দোয়াই লাগে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন দোয়ার দরকার আছে কিনা? আমরা দোয়ায় বিশ্বাস করি কিনা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা ইন্না দুআ আল আহইয়া, নিশ্চয় জীবিত ব্যক্তিদের দোয়া, লিল আমওয়াত, মৃত ব্যক্তিদের জন্য। জীবিত ব্যক্তিদের দোয়া মৃত ব্যক্তিদের জন্য। নাফউল লাহুম, এটি তাদের উপকারে আসে। জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, এটি তাদের উপকারে আসে। আজকে শুক্রশী গোরস্থানে যারা শায়িত, আপনি আমি পাশ দিয়ে হেঁটে যাই, কারো মা এই জায়গায় শোয়া, কারো বাবা এখানে শোয়া, কারো ভাই এখানে শোয়া, কারো বোন এখানে শোয়া। আল্লাহ নবী বলেন, মুসনাদে আহমদের হাদিস, একটি মানুষ যখন মারা যায়, কে তাকে গোসল দিল, কে তাকে কাফনের কাপড় পরালো, ও কে তাকে জানাজা দিল রে, মৃত ব্যক্তি তা সব বুঝতে পারে। আল্লাহু আকবার। আপনি যখন হেঁটে যান, গুরুস্থান থেকে ডেকে ডেকে বলে রে আমার ছেলে রে, ও আমার ছেলে, আমার বড় ছেলে, আমার ছোট ছেলে, একটু আস, আমার এখানে একটু সালাম করে যা, সালাম করে যা, একটু সূরা ফাতিহা পড়ে যা, সূরা ইখলাস একটু পড়ে যা, দোয়া করে যা। তোমার দোয়া যদি আমি পাই, হাদিস পাকে লেখা, কোন মায়ের যখন তার পরিবার পরিজনদের থেকে যখন দোয়া পায়, দোয়াটা পেয়ে বড় খুশি হয়ে যায়। খুশি হয়ে দোয়ার ভাণ্ডটা নিয়ে সকল মুর্দেগানদের কাছে ঘুরতে থাকে। আল্লাহু আকবার। আর বলতে থাকে, এই যে দেখো আমার ছোট ছেলেটা আমার জন্য দোয়া করে পাঠায় দিয়েছে, আমার বড় ছেলেটা দোয়া করে পাঠায় দিয়েছে, আমার বাবা আমার জন্য দোয়া করে পাঠায় দিয়েছে, আমার শাগরেদ দোয়া করে পাঠায় দিয়েছে। এইভাবে বলতে থাকে। যাদের জন্য দোয়া যায় না রে, তারা আফসোস করতে থাকে। দুনিয়ার কাউকে যদি কোনো হাদিয়া দেওয়া হয়, হাদিয়াটা পেলে যেমন খুশি হয়, আল্লাহ নবী বলেন গোরস্থানে যারা আছে এদের জন্য যদি একটু সওয়াব রেসানি করা হয়, তাতে কোটি কোটি গুণে তারা খুশি হয়ে যায়। এই পৃথিবীতে দোয়া লাগে না এমন কেউ নাই। আমার নবী উম্মতের কাছে দোয়া চাইছে, উম্মত নবীর কাছে দোয়া চেয়েছে। হযরত ওমর কাবা জিয়ারতে যাবেন, নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খানায় কাবায় যাব, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। সুবহানাল্লাহ। নবী বলেন, ওমর আমি তোমার জন্য দোয়া করব রে ওমর, তবে আমি নবীকে তুমি দোয়া কবুলের জায়গায় ভুলে যেও না। আমি তোমার জন্য দোয়া করব, আমি তো নবী, তোমার জন্য আমি দোয়া করব, তবে ওমর তুমি যখন দোয়া কবুলের জায়গায় গিয়ে যখন দোয়া করবে, যখন তুমি হাত তুলবে আর তুমি যখন প্রার্থনা করবে রে ওমর, আমি নবীকে তুমি ভুলে যেও না। সুবহানাল্লাহ। আমার নবী ওমরের কাছে দোয়া চেয়েছেন, হযরত ওমর নবীর কাছে দোয়া চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমাদের দোয়ার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আমাদের দোয়ার দরকার আছে। সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে আজকে।
দারুন নাজাত মাদ্রাসা, এখানে আমরা যারা এসছি, কারো মা কবরে, কারো বাবা কবরে, কারো ভাই বোন এখানে কবরে। এই এলাকাবাসী অত্যন্ত ভাগ্যবান, তাদের ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন। আজকে এখানে যাদের কবর হয়েছে, পৃথিবীর এমন একটি জায়গা আপনি দেখাতে পারবেন না, খুব কম দেখাতে পারবেন, যেখানে নিত্যদিন এখানের মাইয়াতদের জন্য দোয়া করা হয়। প্রত্যেক নামাজে দারুন নাজাত এই মসজিদের এমন কোন নামাজ নাই যে নামাজের পরে এই গোরস্থানের মাইয়াতদের জন্য দোয়া করা হয় না। এমন কোনো অনুষ্ঠান নেই, এমন কোনো মাহফিল নেই, দেশ বিদেশ যে যেখান থেকে আসুক না কেন, প্রত্যেকে এই গোরস্থানবাসীর জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার নবী ওমরের কাছে দোয়া চেয়েছেন। একজন পীর এবং মুর্শিদ, তিনি তার মুরিদানদের কাছে দোয়া চান, মুরিদানরা পীরের কাছে দোয়া চায়, মুসল্লিরা ইমাম সাহেবের কাছে দোয়া চায়। ইমাম সাহেবও মাঝে মধ্যে অসুস্থ হলে মুসল্লিদের কাছে দোয়া চায়। কি চায় না? ছাত্র ওস্তাদের কাছে দোয়া চায়, ওস্তাদরা মাঝে মধ্যে ছাত্রদের কাছেও দোয়া চায়। এ বাবা, এমন কেউ নাই পৃথিবীর মধ্যে যার দোয়ার দরকার নাই। আমরা সবাই দোয়ার প্রত্যাশী, ঠিক কিনা বলেন? এই জন্য দারুন নাজাত মাদ্রাসার মাহফিল হলে তাফসিরুল কোরআন মাহফিল দেখা হয় না। সারসিনা দরবারের কোনো মাহফিল হলে তাফসিরুল কোরআন মাহফিল নয়। সারসিনা দরবারের মাহফিল হলে ওয়াজ, ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আমরা কি দোয়ায় বিশ্বাস করি কিনা? হাত উঁচু করে দেখান, দোয়া বিশ্বাস করি কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমরা দোয়া বিশ্বাস করি। মুআজ্জাজ হাজিরিন, দোয়া লাগে কিনা? কোরআনে আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দেব। দোয়া এটা এমন একটা জিনিস, বান্দা কি দোয়া করবে রে? শয়তান আল্লাহর কাছে বলেছিল, আয় আল্লাহ, আমাকে তিনটা জিনিস দিতে হবে, তিনটি প্রার্থনা আমার কবুল করতে হবে। আল্লাহ বলছেন, বলো। বলে, আল্লাহ, আমি যেন কিয়ামত পর্যন্ত হায়াত পাই। আল্লাহ বলেন, দিলাম, যাও। 3 নম্বর শয়তান বলেছিল, আয় আল্লাহ, আমি যেন মানুষের রক্তে রক্তে যেন চলতে পারি। আল্লাহ বলেন, তাও দিলাম। শয়তান বলেছিল, আল্লাহ, আমি যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবো, আমি যেন কোনোদিন অসুস্থ না হই। কোনোদিন শুনেছেন শয়তান হাসপাতালে ভর্তি? জোরে বলুন, শুনেছে? না, হার্ট অ্যাটাক করছে। কত মানুষ হার্ট অ্যাটাক করে, কত মানুষের ব্রেকিং নিউজ আসে মারা গেছে। শয়তান মারা গেছে? জোরে বলুন, বেঁচে আছে কিনা? মানুষের ব্লাড সার্কুলেশন যেখানে, রক্ত যেখানে চলে, শয়তান সে পথে চলে। কিন্তু বান্দা কি দোয়া করবে, শয়তানের কাছে এই পাসওয়ার্ডটা জানা নাই। আল্লাহু আকবার বলেন। শয়তানের কাছে এই পাসওয়ার্ড জানা কি বলেন আছে? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী ইহুদি বালকের কাছে গিয়ে তার হাতটা ধরলেন। ইহুদি বালক একবার তার বাবার দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়, আরেকবার আমার নবীজির নূরানি চেহারার দিকে তাকায়। আল্লাহু আকবার বলেন। চাঁদের মধ্যে কালো কালো দাগ থাকতে পারে, কিন্তু আমার নবীর চেহারায় কোনো কালো দাগ ছিল না। নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় গেলেন,
মদিনার ছোট্ট ছোট্ট সোনামণিরা আমার নবীকে দেখে বলেছিল, আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূর আনতা ইকসির ওয়া গালি আনতা মিসবাহুস সুদূর। ওরা বলেছিল, طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي। ওরা বলেছিল, আনতা শামসুন আনতা বাদরুন। ওরা বলেছিল, طلع البدر علينا, আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে সানিয়াতুল বিদা নামক জায়গায়, যাকে রেসপেক্ট করা আমাদের জন্য আবশ্যকীয়। আর নবীকে লক্ষ্য করে তারা বলেছিল, আনতা শামসুন, আপনি হলেন সূর্যের মতো। আল্লাহু আকবার বলেন। আনতা বাদরুন, আপনি হলেন পূর্ণিমার চাঁদের মতো। আনতা নূর, নবী আপনি হচ্ছেন নূর। আনতা ইকসির ওয়া গালি, আনতা নূরুন, শুধু নূর নয়, ফাওকা নূর। আনতা ইকসির ওয়া গালি আনতা মিসবাহুস সুদূর, আপনি এত দামি নবী গো, আপনি হচ্ছেন আমার কলবের বাতি। আমার নবী হচ্ছেন আমাদের কলবের বাতি। ইহুদি বালক আমার নবীর চেহারার দিকে তাকাচ্ছিল। আল্লাহ নবী তাকে জানান দিল, তুমি আমার খেদমত করেছো। আসলে তুমি তো আমার খেদমত করেছো, কিন্তু আমি তোমার কোনো উপকার করতে পারবো কি না যদি তুমি ঈমান না আনো। নবীজি তার কাছে ঈমানের কথাগুলো প্রস্তাব করলেন। ইহুদি বালক বাবার দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়। বাবা বলছেন, আমার দিকে তাকায় কোনো লাভ নাই, আকাশের দিকেও তাকিয়ে কোনো লাভ নাই। তুমি আল্লাহর নবী যা বলে তাই তুমি বলে দাও। আল্লাহর নবীকে তিনি যা বললেন, নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলেন। সুবহানাল্লাহ। নবীজি চলে আসলেন, আসরের নামাজের ইমামতি করলেন আমার নবীজি। নবীর কাছে মেসেজ পৌঁছলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এইমাত্র যে ইহুদি বালকটি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, আপনার খাদেম এই বালকটি মারা গেছে, তাকে কাফনের কাপড় পরাইয়া তার জানাজার খাটিয়া আনা হয়েছে গো নবী। নবী মাত তিনি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা কাতার বন্ধ হন, 4 রাকাত নামাজ 4 তাকবীরের সাথে তিনি জানাজার নামাজটি সমাপন করার পরে আল্লাহর নবী সামনের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছেন। হযরতে ওমর তিনি পাশে, নবীজি জান্নাতুল বাকির দিকে রওনা হয়েছে। হযরতে আয়েশা নবীকে লক্ষ্য করে বললেন, প্রাণের স্বামী, কতকাল কত কথা বলেছি, কত কথা আপনি বলেছেন, আমি আপনাকে বলেছি, আমি আজকে আপনাকে একটি কথা বলতে চাই গো নবী, আপনি কি উত্তর দিবেননি? নবী বলেন, আয়েশা বলো, তোমার কোনো কথা আমি ফেলে দেব না। আয়েশা বলো না তুমি। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আপনি কোথায় সমাহিত হবেন, কোথায় আপনার চেম্বার হবে, আপনার কবরটা হবে কোথায় গো নবী, আমি একটু জানতে চাই। আপনি কোথায় আপনি সমাহিত হবেন জানতে চাই। নবীজি বলেন, আয়েশা তুমি কি বলো, কথা আমি সমাহিত হব, তোমার কোনো বক্তব্য আছে নি আয়েশা? হযরতে আয়েশা বলেন, আমার ধারণা যে জায়গায় আপনার
আপনার জন্ম, আপনার জন্মভূমি মক্কা, মক্কাতুল মুকাররমা, জান্নাতুল মুআল্লা। আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা যেখানে শোয়া। আমাদের মনে হচ্ছে জান্নাতুল মুআল্লা খাদিজার পাশে আপনি সমাহিত হবেন। নবী বলেন, আয়েশা খাদিজার কথা বলো না। চোখের পানি ছেড়ে নবীজি কাঁদলেন। আর নবী বললেন, আয়েশা রে, খাদিজার কথা তুমি কেন বারবার বলো? আম্মা জান আয়েশা বলেন, আমরা এতজন স্ত্রী আপনার খেদমত করি গো নবী, কিন্তু আপনি ক্ষণে ক্ষণে আপনি আয়েশার কথাটা রেখে আপনি ক্ষণে ক্ষণে খাদিজার কথা আপনি বলেন। আমরা এত খেদমত করি, আপনি কোনোদিন খাদিজাকে ভুলতে পারেন না। আমরা বিশ্বাস করি খাদিজার পাশেই মনে হয় আপনার জীবনের শেষ সমাহিত, আপনি খাদিজার পাশেই থাকবেন। নবী বলেন, আয়েশা না না, আমি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেই নাই আমি নবী কোন জায়গায় আমার কবর হবে। আরেকটি জায়গার নাম প্রস্তাব করো। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেকেন্ড প্রস্তাব করলেন, হুজুর আমার মনে হচ্ছে আপনার আব্বা জান, আপনার আম্মা জান ওই আবুয়া নামক জায়গায় যেখানে শায়িত লাল টিলার পাশে, আপনি তো বাবার কবর জিয়ারত করতে গিয়েছিলেন, বাবার কবর জিয়ারত করতে গিয়ে আপনি মাকে হারালেন। আমার বিশ্বাস মার বাবার পাশে আপনি সমাহিত হবেন, এটাই তো আমার বিশ্বাস। আমার নবী বলেন, আয়েশা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেই নাই কোন জায়গায় আমার কবর হবে। সুবহানাল্লাহ। তুমি নতুন করে আরেকটি জায়গার নাম প্রস্তাব করো। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনি সমাহিত হবেন জান্নাতুল বাকিতে। যে জান্নাতুল বাকিতে আপনার প্রায় 10,500 সাহাবী সমাহিত। আল্লাহু আকবার। বাকিয়াল গারকাত, লক্ষ লক্ষ সাহাবী সেই জায়গায়, আশপাশে সাহাবীরা আছেন। জান্নাতুল বাকির মধ্যে 10,500 মতো সাহাবীর কবর আছে। সুবহানাল্লাহ। আমার নবীর কলিজার টুকরা, জান্নাতের নারীদের সর্দারিনী হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে সমাহিত। জান্নাতের যুবকদের সর্দার হযরতে হাসান ওখানে সমাহিত। আমার নবীর ছেলে হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা সেখানে সমাহিত। নবীর ফুপিদের কবর, আল্লাহ নবী যাকে দুধ পান করিয়েছেন নবীজিকে, হালিমাতুস সাদিয়ার কবর তো জান্নাতুল বাকিতে। আল্লাহু আকবার। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ওর কবর ও জান্নাতুল বাকিতে। কোরআন পড়তে পড়তে যিনি শাহাদাত বরণ করেছেন হযরতে উসমান জিন্নুরাইনের কবরটা মাঝখানে। সুবহানাল্লাহ। ইমাম মালিক তিনিও জান্নাতুল বাকিতে শোয়া। কত বড় আদবের, যিনি মুয়াত্তা লিখেছেন ইমাম মালিক নবীর প্রেমিক ছিলেন। মদিনার মাটিতে যখন তিনি হাঁটতেন, খালি পায়ে হাঁটতেন। ছাত্ররা বলে, হুজুর আপনার পায়ে ফসকা পড়ে গেছে। ইমাম মালিক বলেন, ফসকা পড়ে যায় যাক,
জীবন চলে যায় যা, কিন্তু বিয়াদবি আমি করতে পারবো না। সুবহান। আমার নবীজি যেই জায়গায় কদম রেখেছে রে, নবীর পায়ের উপর আমি স্যান্ডেল দিয়ে পাড়া দিতে পারবো না। আল্লাহু আকবার। এত বড় বিয়াদব আমি নই। ইমাম মালিক, ইমাম দারিল হিজরা, সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তার কাছে যদি কেউ ফতোয়া জিজ্ঞেস করতে আসতো, তিনি বলে দিতেন ফতোয়ার কথা। যদি হাদিসের কথা জিজ্ঞেস করতেন, ইমাম মালিক বলেন থামো, আমি একটু উজু করে আসি, গোসল করি, আমি একটু জমজমের পানি পান করি। তোমরা মঞ্চ সাজাও, মঞ্চটা সাজাইয়া আগরবাতি লাগাও, সুগন্ধি লাগাও। আগরবাতি সুগন্ধি লাগাইয়া উঁচু জায়গা তৈরি করত ইমাম মালিক। সেখানে নত জানু হয়ে বসে বসে তিনি আমার নবীজির হাদিসগুলো বলতে। আল্লাহ নবী বললেন, আয়েশা আমি এখনো সিদ্ধান্ত নেই নাই আমার কবর কি জান্নাতুল বাকিতে হবে নি, আমি জানি না কোথায় আমার কবর হবে। একদিন রাতের বেলা আল্লাহ নবী আম্মা জান আয়েশার কোলের মধ্যে মাথা দিয়া চেহারাটা কিবলার দিকে ঘোরানো। নবীজি আমার চেহারা কিবলার দিকে ঘুরাইয়া কাবার দিকে নবীজি চেয়ে চেয়ে রয়েছেন। আল্লাহু আকবার। আর আয়েশাকে বললেন, আয়েশা আমি নবীর মৃত্যু, আমি নবীর ইন্তেকাল যদি তোমার এই উরুর মধ্যে এইভাবে যদি হয়, যেখানে তুমি আমি শোয়া এই জায়গায় যদি আমার এভাবে মৃত্যু হয়, তুমি কি তা মেনে নিবে? তুমি কি তাতে তা খুশি হবে নি? হযরত আয়েশা বলেন, হুজুর আমার জীবন বড় ধন্য, আমার জীবন বড় ধন্য হবে আপনি যদি বলে যেতে পারেন এইভাবে আপনার ইন্তেকাল হবে, এইভাবে আপনার ইন্তেকাল হবে। নবীজি বলেন, আয়েশা রে, নবীদের যেখানে ইন্তেকাল হয় সেই জায়গায় তাদের দাফন করা হয়। আল্লাহর নবী সেই জায়গায় ইন্তেকাল করলেন। সোমবারে আমার নবীর জন্ম, কি বার? জোরে বলে, সোমবারে আমার নবীর ইন্তেকাল। নবীজির ইন্তেকাল সোমবার হলো, কোথায় নবীর দাফন হবে? নবীজি যেখানে ইন্তেকাল করেছেন সেখানেই তার দাফন হবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা অঝোর নয়নে কাঁদছিলেন, অঝোর নয়নে কাঁদছেন। তানবীহুল গাফিলিন ফি আকওয়ালি সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন কিতাবের সর্বশেষ ঘটনা একটি হাদিস লিখা। শামের পাদ্রী আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, শামের পাদ্রী প্রতি শুক্রবার তাওরাত কিতাবটি পড়তো। সুবহানাল্লাহ। তাওরাত পড়তে গিয়ে আমার নবীর নাম, নবীর গুণকীর্তন, আমার নবীর অবয়ব, নবীর শামায়েল গুলো চারটি জায়গায় পেলেন। চারটি জায়গায় পাওয়ার পরে সুম্মা কাতা, ওটাকে কেটে দিলেন। কেটে দেওয়ার পরে সুম্মা হাররাকা, জ্বালাই দিলেন। জ্বালাইয়া বাতাসের সাথে মিশাই দিলেন। আমার নবীর নাম যেন মাইনাস হয়ে যায় তাওরাত থেকে। পরের সপ্তাহ জুমাবার তাওরাত খুলে পড়ল। তাওরাত খুলে যখন বসলো, তাওরাত খুলে দেখে যে চারটা জায়গায় আমার নবীজির নাম কর্তন করেছে, আমার নবীকে মাইনাস করার জন্য খুলে দেখে রে
4 জায়গায় শুধু না, তাওরাতের 8টি জায়গায় আমার নবীর নাম লেখা। 8টি জায়গা কেটে কেটে টুকরো টুকরো করে আগুন দিয়ে জ্বালাইয়া এর ছাইগুলো পর্যন্ত সাগরের মধ্যে ফেলে দিল, কেউ যেন না জানে। এক পর্যায়ে পরের জুমাবার তাওরাত খুলে দেখলো, তাওরাতের মধ্যে যে 8টি জায়গায় কেটেছিল, তাওরাত খুলে দেখে রে 16টি জায়গায় আমার নবীর নাম। কয় জায়গায়? 16 জায়গায় মিশাই দিলে পরের জুমাবার 32টি জায়গায়। বুঝতে বাকি রইল না, তাওরাতে নবীর প্রশংসা যদি আমি মাইনাস করি রে, নবীকে যদি আমি বাদ দিই, আর এভাবে যদি বাড়তে থাকে গোটা তাওরাতটা তো আমার নবীর প্রশংসায় লেখা হয়ে যাবে। তোমরা যারা নবীকে মাইনাস করতে চাও, নবীকে যারা মিটিয়ে দিতে চাও, আল্লাহ নবীকে মিটায় দেওয়া যাবে না। আল্লাহর হাবিবের নাম, আল্লাহর হাবিবের শান ও মানকে মিটায় দেওয়া যাবে না। জোরে বলুন যাবে? কথা বলুন যাবে? সুনিতা উইলিয়ামস মঙ্গল গ্রহে গেল, কোটি কোটি ডলার খরচ করে সুনিতা উইলিয়ামস মঙ্গল গ্রহ বিজয়ী নারী। মঙ্গল গ্রহ থেকে যখন ফিরে আসলো, 4500 সাংবাদিক জানতে চাইলো, সুনিতা তুমি মঙ্গল গ্রহে যে গেলা, কি শুনলা আর কি দেখলা একটু বলো না। সুনিতা উইলিয়ামস বলল, মঙ্গল গ্রহে কি শুনেছি আর কি দেখেছি এটি বলার আগে আমি বলবো, তোমরা আমার কাছে মুসলমানের কোরআন আনো, আমি কোরআনের উপর হাত রেখে আগে কালেমা পড়ে মুসলমান হব। সাংবাদিকরা বলল, তুমি কেন কোরআন চাচ্ছ? তুমি চাইবে রামায়ণ, তুমি চাইবে গীতা, তুমি চাইবে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তুমি চাইবে জেন্দা পেস্তা, তুমি কেন মুসলমানের কোরআন চাচ্ছ? সুনিতা উইলিয়াম বলল, আমি যা শুনেছি আর আমি যা দেখেছি, তোমরা যদি শুনতা আর তোমরা যদি দেখতারে, আমার আগে তোমরা কোরআনের উপর হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতা। জানতে চাওয়া হলো, সুনিতা কি শুনেছ আর কি দেখেছো বলো না। সুনিতা বলল, শোনো, মঙ্গল গ্রহে যখন গেলাম তোমাদের কারো আওয়াজ আমি শুনি নাই, কারোর সাথে আমার কোনো কানেক্টিং ছিল না, কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। মঙ্গল গ্রহে কি 2টো নামের আওয়াজ আমি শুনেছি, একটা হচ্ছে আমার আল্লাহ নামের আওয়াজ, আরেকটা হলো বিশ্ব নবীর নামের আওয়াজ। আমার নবীকে মাইনাস করা যায় না, কি বলুন যাবে? নবীকে কি মাইনাস করা যায়? আমার আল্লাহ তার দোস্তকে প্লাস করে নিয়েছেন। সুবহানাল্লাহ। মুস্তাদরাক লিল হাকিম 615 পৃষ্ঠা। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى وكيف عرفت محمدا ولم أخلقه قال لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله. الله أكبر. فعلمت أنك لم تضف إلى اسمك إلا أحب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم. سبحان الله. এ বন্ধু, আদম নবী সামান্য একটু মিস্টেক করার কারণে 350 বছর কাদার পরে বলল, আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাফ করে দিবেন না?
কেমনে চিনলা তাকে? তাকে তো এখনো সৃষ্টি করি নাই। আমার নবী তো আদমের আগেও নবী, মুসার আগেও নবী। এরবাদ ইবনে সারিয়া বলেন, আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি, নবীজি আমার বলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি হচ্ছি সর্বশেষ নবী। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, ও আমি তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। ওয়া বাশারাতু ঈসা, আমি হচ্ছি ঈসা নবীর সুসংবাদ। আর আমি হচ্ছে আমার মায়ের স্বপ্ন, রুইয়া উম্মি, মায়ের স্বপ্ন। আমার মা যখন আমাকে জন্ম দেয়, জন্মের সময় যে নূর বের হয়েছে, ওই নূরে ২৫০০ কিলোমিটার বড় বড় শাম আর সিরিয়ার প্রাসাদগুলো পর্যন্ত দেখা যায়। নবীর জন্মে ২৫০০ কিলোমিটার দূর দেখা যায়। আপনি আমি জন্ম নিলে বাতি জ্বালাতে হয়, ছেলে না মেয়ে খবর নেওয়ার জন্য বাতি জ্বালাতে হয়। নূর নবী, মায়ার নবী, দয়ার নবী, জন্মের পরে যে নূর বের হলো, এর দ্বারা ২৫০০ কিলোমিটার দূর দেখা যায়। আল্লাহু আকবার। সেই নবীকে কি নূর নবী বলা যাবে না? কি যাবে না? আমাদের নবী কি নবী? জোরে বলেন, কি নবী? নূর নবী। তাহলে নূর নবী বললে শরীর চুলকায় কেন? শরীর চুলকায় কেন মৌলবী? নূর নবী বললে শরীর কেন চুলকাবে? ঠিক কিনা বলেন? বুঝতে হবে তোমার ইমানের ডায়াবেটিস, তোমার ইমানের জন্ডিসে পেয়েছে। কথা বলুন ঠিক কিনা? ঢাকা শহরে আসে, পানি ভালো পছন্দ হয় না, বাসায় টেলিফোন করে জন্ডিসে পাইছে। টেলিফোনের পরে ভালো ভালো খাবার রেস্টুরেন্ট থেকে নিয়ে সামনে হাজির করে, ভালো লাগে না। কি লাগে না? ভালো লাগে না। এত ভালো খাবার কেন ভালো লাগবে না? এত সুন্দর খাবার কেন ভালো লাগবে না? ভালো খাবার ভালো লাগে না, বুঝতে হবে জন্ডিস রোগে পেয়েছে। মৌলবী নবীজিকে নূর নবী বললে তোমার শরীরে চুলকানি শুরু হয়, আর তুমি বলো যে না, নবীকে নূর নবী বলা শিরক। নবীকে নূর নবী বললেই তুমি উল্টা পাল্টা ফতোয়া দেওয়া শুরু করো। মনে রাখবা তোমার ইমানের জন্ডিসে পেয়েছে। ঠিক কিনা বলেন? নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। বলেন, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। বলেন, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। সেই নূরেতে সারা জাহান, সেই নূরেতে সারা জাহান। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। সেই নূরেতে সারা জাহান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কি নবীকে নূর বলা যাবে না? এখন তো ফতোয়া দেওয়া শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কালেমাটিও একসাথে লেখা যাবে না। রাজশাহীর কুলঙ্গার সে বলছে এই ধরনের কথা, নবীকে যারা নূর নবী বলে, হায়াতুন নবী বলে, সেই নবীরে তালাক দিছে। আরো জোরে, আল্লাহর নবী নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। ঠিক কিনা বলুন? কালেমা একসাথে লেখা যাবে না। সম্মানিত হাজিরিন, গতকাল চিটাগাং থেকে আসার পথে
তো একজনে খুশি হয়ে শুটকি দিছি, খুব খুশি হলাম, কিন্তু গাড়িতে থাকা যায় না। কি খালি সবাই বলে কে গন্ধ কেন এত? তা আমি বুঝলাম যে আসলে তো ঘটনাটা আমরাই ঘটাইছি। মনে রাখবেন, কারো কাছে যদি শুটকির পটলা থাকে তার নাকে ঘ্রাণ আসবে। মৌলবী তুমি আগে গজল গাইতা, আমরা চিনি ভালো করে। লন্ডনে বসে বসে গরম গরম ফতুয়া দাও, টাটকা ফতুয়া ছাড়ো, আর বলো এটা শিরকের কালেমা। বুঝতে হবে তোমার সিনাই শিরক আছে, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, ঠিক কিনা বলেন? সুলতানে মদিনা উম্মে হানির ঘর থেকে নিয়ে যখন সিনা চাকের পরে নবী গেলেন ইয়সরিব, কবি চমৎকার করে বলছেন, ইয়সরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। এ আমার নবীকে কি কখনো ভুলা যায়? যাবে? তুমি যদি নবীকে ভুলে যাও, নবী তোমাকে ভুলে যাবে, ঠিক কিনা বলে? সেই জায়গা থেকে ইয়াসরিব থেকে আল্লাহ নবী চলে গেলেন বেথলেহেম, মৌলুদ ঈসা, 2 রাকাত নামাজ পড়লেন। আমার নবী জিজ্ঞেস করলেন, জিবরিল এটা কোন জায়গা? জিবরিল বলে, হুজুর আতাদ্রি আইনা সাল্লাইতা, আপনি কি জানেন আপনি কোথায় নামাজ পড়েছেন? নবী বলেন না, বলে এটা বেথলেহেম, ঈসা নবীর জন্মের জায়গা। ঈসা নবীর জন্মের জায়গা। ঈসা নবীর জন্মের জায়গায় যদি নামাজ পড়া যায়, তাহলে আমার নবীর জন্মের জায়গা সুকুল লাইল, ওই জায়গায় দাঁড়ায় আমার নবীর প্রতি দরুদ সালাম পড়া যাবে না? ঈসা নবীর জন্মের জায়গা যদি বরকতময় হয়, আমার নবীর জন্মের জায়গাও বরকতময় হবে। ঈসা হতো না, মুসা হতো না, কুল কায়নাতের কিচ্ছু হতো না যদি আমার নবীজি পৃথিবীতে না আসতেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমার নবীজি তিনি জান্নাতুল বাকির দিকে যাচ্ছেন। হযরত ওমর পাশে, আল্লাহ নবী কদম পা কিছু জমিনে কিছু উপরে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বহুবার আপনাকে জান্নাতুল বাকি দেশে দেখেছি, আপনি এসেছেন। হুজুর আজকে আমি দেখলাম একটু ভিন্ন চিত্র গো নবীজি। জান্নাতুল বাকিতে আপনি একবার কদম রাখেন আর একবার কদমটা উঠা। নবীজি বলে, ওমর সবাইকে ফাঁকি দিতে পারি, কিন্তু ওমর উল্টা পাল্টা দেখলে তো তুমি আমাকে প্রশ্ন করে বস। আল্লাহু আকবার। হযরত ওমর যখন বললেন, নবীজি বলেন, ওমর যে বালকটি ইহুদি বালক, যে ইহুদি বালক আমি তার জানাজা পড়লাম, তার জানাজায় অংশগ্রহণ করার জন্য 7 আকাশের দরজাগুলো খোলা, পুরা মদিনা মনোয়ারায় ফেরেশতায় ভরপুর হয়ে গেছে। গোটা মদিনা মনোয়ারা, গোটা এরিয়া সব ভরে গেছে। পাটা যে রাখবো, রাখার জায়গা পর্যন্ত আমি পাচ্ছি না। আল্লাহ। আম্মা জানা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি তাহলে বুঝে নিব
নবীরা যেখানে মারা যায়, নবীরা যেখানে ইন্তেকাল করে সেখানেই তাদের কবর হবে। আল্লাহ নবীর কবর হলো। শামের পাদ্রী বুঝতে পারলো যতবার আমি কাটি ততবার আমার নবীর নাম। তার ঊর্ধ্বতন যে ছিল তাকে বলল মুহাম্মদকে তার পরিচয়টা আমি একটু জানতে চাই। এক পর্যায়ে বলল মুহাম্মদকে তুমি সাক্ষাৎ পাবে না, মুহাম্মদ তোমাকে দেখা দেবে না, তুমিও মুহাম্মদের দেখা পাবে না। সে বলল যদি নাই পাই কেন তার প্রশংসা আমি তাওরাতে পেলাম। 20-25 দিনের প্যাকেজ দিয়ে রওনা করলেন শাম থেকে। যেতে 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 মদিনা মুনাওয়ারায় যখন শামের পাদ্রী যখন গেল, যাওয়ার পরে রে হযরতে সালমান ফারিসির সাথে দেখা। কার সাথে? জোরে বলেন। সবচেয়ে বয়স্ক সাহাবী ছিলেন, প্রায় 350 বছর হায়াত পেয়েছিলেন সালমান সুলতানে মদিনা। ইনি মনে হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করলেন আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি চুপ করে রইলেন, হাও বললেন না, নাও বললেন না। বলে আরেকটু সামনে বাড়াও, সামনে এগিয়ে যাও। মসজিদে নববীতে চলে আসলেন, সালাম দিলেন আমার নবীকে। হাউমাউ করে কেঁদে দিল আল্লাহ নবীর সাহাবীরা। কে গো তুমি? আমাদের শোকাহত অন্তরগুলোকে আরো বেশি তুমি শোকাহত করলা, আরো আমাদের শোক তুমি বাড়াই দিলা। কে তুমি? কোথা থেকে আসলা? বলে আইনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ কোথায়? বলে তিনি আজ থেকে 3 দিন পূর্বে ইন্তেকাল করেছে। ওই যে দেখা যায় তার কবরের মাটিগুলো এখনো সমান করা হয় না। সম্মানিত হাজিরিন, এবার বললো এখানে কি আলী আছে? আলী? বলে হ্যাঁ আছে। আপনি একটু নবীজির সানাসিফত, নবীজি কেমন ছিল তার অবয়বটা একটু বলুন। হযরতে আলী বলেন নবী ছিল কেমন? লা বিত-তাবিল ওয়ালা বিল কাসির। নবীজি আমার লম্বাও ছিল না, নবীজি আমার খাটো ছিল না। নবীজি না ছিল লম্বা, না ছিল কি খাটো। যদি কেউ আহলে হাদিস হয় আমরা তাকে বলবো, যদি লম্বা হয় তাহলে বলবো দোস্ত তুমি আহলে হাদিস হইতে পারো নাই। কেন? আমার নবী তো লম্বা ছিল না। যদি কেউ খাটো হয় আমরা তাকে বলবো তুমিও আহলে হাদিস হইতে পারো নাই, নবী খাটো ছিল না। বেশি লম্বা হলে আমরা তাকে বলবো তুমি আহলে হাদিস হইতে পারো। যদি খাটো হয় তাহলে আমরা বলবো তুমি আহলে হাদিস হইতে পারো নাই। নবী না ছিল বেশি লম্বা, না ছিল বেশি খাটো, নবী ছিলেন বাইনা বাইনা, মাঝামাঝি। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কিন্তু আহলে হাদিস নই, আমরা হচ্ছি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। নবীর মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? জোরে বলেন। ইহুদি কি কমাইতে পেরেছে? নবী আমার ইয়াসরিব থেকে বেথলেহেম, বাইতুল মুকাদ্দাস সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহর নবী চলে গেলেন। ওই বাইতুল মুকাদ্দাস থেকে বোরাকে আরোহণ করে নবী চলে গেলেন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল সবগুলো পাড়ি দিয়ে আল্লাহর নবী চলে গেলেন প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম,
ষষ্ঠ সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহ নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা। কোরআন বলছে ওয়ালাকাদ রাআহু নাসলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ নবী চলে গেলেন 70,000 নূরের পর্দা, একটি পর্দা থেকে আরেকটি পর্দার ডিস্টেন্স হচ্ছে 500 বছর রাস্তা। সবগুলো উপেক্ষা করে আল্লাহ নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে আজিমি। আল্লাহ বলেন দোস্ত ওয়াতিতা আরদান লাম ইয়াতা আহাদুন কাবলাকা ওয়ালা বাদাকা। আপনি এমন একটি স্টেজ এসেছেন যে স্টেজে আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না। পাদ্রী বলল নবীর অবয়বের কথা শুনলাম, ওই নবীকে তো দেখতে পারবো না। ওই নবীর দেহের সাথে টাচ করা কোন জুব্বা আসেনি, কোন জামা আছে কিনা যে নবীর ওই জামাটা নবীর দেহ স্পর্শ করেছে? আমি নবীর ঘ্রাণ নিতে পারবো না, আমি ওই জামাটার একটু ঘ্রাণ নিতে চাই। সালমান ফারসিকে পাঠাই দিলেন, যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে গিয়ে জামাটা নিয়ে আসলেন। জামাটা নিয়ে এসে ঘ্রাণ নিচ্ছেন আমার নবীর জুব্বা মোবারক। আল্লাহর কাছে ফরিয়াদ করল, মালিক, যে নবীর প্রশংসার কথা আমি তাওরাতে পেলাম তাকে আমি দেখতে পেলাম না, তার অবয়বের কথা আমি শুনলাম তাকে দেখতে পারি না, তার শরীরের সাথে টাচ করা, স্পর্শ করা একটা জামা, তার ঘ্রাণ আমি নিয়েছি। আমায় তার প্রতি ঈমান আনলাম। এই জামাটি যার, আমি তার প্রতি ঈমান আনলাম, তাকে আমি সত্য নবী খাতামুন নবিয়্যিন বলে আমি স্বীকৃতি দিলাম। যদি মালিক তুমি আমার ইসলামকে কবুল করো, আমার ঈমানকে যদি কবুল করো, এই মুহূর্তে আমি তোমার কাছে মৃত্যুর তামান্না, আমি মৃত্যু কামনা করছি। আমার মৃত্যু যদি হয় তাহলে আমি বুঝতে পারবো আমার ঈমান কবুল হয়েছে। মৃত্যু হলো হযরতে আলী তার গোসল দিয়ে জানাজা পড়ায়া জান্নাতুল বাকিতে দাফন করলেন।